আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি শেষ রাতে অর্থাৎ ফজর নামাজের পর আজকের দোয়ার আমলটি করেন, ইনশাআল্লাহ ধনী হবেন। আজকের আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল। আপনারা শুধুমাত্র আজকের দোয়ার আমলটি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত করবেন। আমলের আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, আমলটির কার্যকর ফলাফল পেতে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। তো চলুন আমলের আলোচনায়। প্রথমে আমরা জেনে নেই ফজর নামাজের ফজিলত। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত নং 1। ফজর নামাজের বিশেষ তাগিদ রয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 657। এখন জেনে নিন ফজর নামাজের পুরস্কার। ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া সমান। যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। মুসলিম শরীফের হাদিস। এছাড়া মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। রাতের ইবাদত এবং শেষ রাতের দোয়া ও আমল আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। শেষ রাতের দোয়া ও ইবাদত তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদের বললেন, তোমরা কি ধনী হওয়ার অর্থাৎ উত্তম রিজিক বা জীবিকার দোয়া জানো না? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তোমরা জানো না? উপস্থিত সাহাবীরা তখন আরজ করল, সেই দোয়া কি? হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার বর্ণনার সাথে সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ভাই ও আমার বোনেরা, আমরা রিজিক অর্থাৎ ধনী হওয়ার পরীক্ষিত দোয়া জানতে পারলাম। এখন আমরা জানব এই কার্যকর দোয়াটি কিভাবে আমল করব। তবে মনে রাখবেন, এই দোয়ার আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। শুধু মনে রাখবেন, আমলটি করতে হবে ফজর নামাজের পর। আমলের নিয়ম বিস্তারিত। ফজর নামাজের পর আপনারা জায়নামাজে বসে সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার জিকির করবেন। এরপর আপনারা শুকরিয়া ও নিয়ামতের দোয়াটি অর্থাৎ আলহামদুলিল্লাহ 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 এভাবে 33 বার জিকির করবেন। তারপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি 100 বার পাঠ বা তেলাওয়াত করবেন। ধনী হওয়ার দোয়াটি শেষ করে আপনারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এভাবে এই ছোট্ট দরুদ শরীফটি 11 বার তেলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ছোট্ট দরুদ শরীফটিও 11 বার পাঠ বা তিলাওয়াত করতে পারেন। সর্বশেষ 2 হাত তুলে ভিক্ষুকের মতো চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করবেন। ইনশাআল্লাহ আমাদের সবার নেক আশা ও চাওয়াগুলো রহিম রহমান আল্লাহ পূরণ করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই দোয়ার আমলটি করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।